গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে হামাস কর্তৃক মুক্তিপ্রাপ্ত 7 বন্দীকে ইসরায়েল গ্রহণ করেছে এবং গাজায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে হস্তান্তর করেছে। আজ আরও 13 জন জীবিত বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। চুক্তির অংশ হিসাবে গাজা এবং অধিকৃত পশ্চিম তীর ফিলিস্তিনিরা ইসরায়েলের কারাগার থেকে প্রায় 2000 জন বন্দীর মুক্তির অপেক্ষা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে এসে পৌঁছেছেন। সেখান থেকে তিনি ইসরায়েলি নেসেটে ভাষণ দেবেন এবং চুক্তির বিষয়ে মিশরের একটি শীর্ষ সম্মেলনে সহ-সভাপতিত্ব করবেন বলে জানা যায়। ফিলিস্তিনিরা উত্তর গাজায় তাদের অবশিষ্ট বাড়িগুলোতে ফিরতে শুরু করেছেন, কারণ তীব্র প্রয়োজনে মানবিক সাহায্য উপত্যকায় আসতে শুরু করেছে। 2023 সালের অক্টোবর থেকে গাজার উপর ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে 67,806 জন নিহত হয় এবং 1,70,066 জন আহত হয়। 7ই অক্টোবর 2023 সালের হামলায় ইসরায়েলে মোট 1,139 জন নিহত হয় এবং প্রায় 200 জনকে হামাস বন্দী করে।